আপনি কি জানেন আমাদের এই বাংলাদেশের বুকে ছিল এমন কিছু সভ্যতা এবং নগর যেগুলো একসময় ছিল সভ্যতা, বাণিজ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু কালের গর্ভে হারিয়ে গিয়েছে এসব শহর, হারিয়ে গিয়েছে ইতিহাসের পাতায়, নদীর স্রোতে কিংবা রাজনৈতিক ধ্বংসযজ্ঞে। আজ আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের এমনই 5টি শহরের কথা যেগুলো একসময় ছিল গৌরবের প্রতীক, কিন্তু আজ এগুলো শুধুমাত্র ইতিহাস। তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের হারিয়ে যাওয়া 5টি শহর সম্পর্কে। প্রথমে রয়েছে পুণ্ডনগর বা মহাস্থানগড়। এটির সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে শুরু করে গুপ্ত এবং পালামল পর্যন্ত, যার অবস্থান বগুড়া জেলায়। মহাস্থানগড় এই নামটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের প্রাচীনতম শহরের ইতিহাস। প্রাচীনকালে এই শহর ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামে পরিচিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকেই এই শহরটির উৎপত্তি। এটি ছিল জনপদের রাজধানী। এখানে প্রাচীন দুর্গ, মঠ, বৌদ্ধবিহার, তাছাড়াও নানা ধরনের ঐতিহাসিক বা পুরাকীর্তি রয়েছে। এখানে বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল পাল আমলে। শহরটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদী ভাঙ্গন, যুদ্ধ, প্রশাসনিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে এটি জনশূন্য হয়ে পড়ে। আজকের দিনে মহাস্থানগড় শুধুমাত্র একটি প্রত্নতান্ত্রিক স্থান, ইতিহাসের গর্ব এবং শিক্ষার্থীদের গবেষণার বিষয় মাত্র। পরবর্তীতে রয়েছে গৌড় বা লক্ষণীতি, যার সময়কাল ধরা হয় পাল, সেন এবং সুলতানি বা মুঘল আমলকে। এটির অবস্থান চাঁপাই নবাবগঞ্জ জেলার কাছেই। গৌড় একটি নগর যা একসময় ছিল বাংলার রাজধানী। এই শহরটি ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম পুরাতন এবং সমৃদ্ধ শহর। সেন রাজারা গৌড়কে রাজধানী করলেও পরবর্তীতে মুসলিম শাসকগণ, বিশেষ করে ইলিয়াস শাহর বংশধর, এটিকে উন্নত করে তোলেন। এখানে তৈরি করা হয়েছিল বিশাল মসজিদ, প্রাসাদ, সড়ক ও দুর্গ। কিন্তু 1600 শতকের দিকে এটি নদীপথ পরিবর্তন, জলাবদ্ধতা এবং মহামারীর কারণে ধ্বংস হয়ে যায়। ধীরে ধীরে এটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। আজকের দিনেও গৌড়ের এই ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়, যেমন ছোট সোনা মসজিদ, বড়দুয়ারি এবং ফিরোজ মিনার। পরবর্তীতে রয়েছে খৈরুল মান্দা, যার সময়কাল ধরা হয় মধ্যযুগ। এটির অবস্থান নাটোর জেলার পার্শ্ববর্তী অঞ্চলে। খৈরুল মান্দা নামটি হয়তো অনেকের কাছে অজানা, তবে এটি ইতিহাসবিদদের মতে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক শহর। ধারণা করা হয় মুঘল আমলে এখানে ম্যানেজমেন্ট কেন্দ্র গড়ে তোলে, যেখানে রাজস্ব আদায়, কৃষি নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা হতো। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কারণে এই শহরটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে খৈরুল মান্দা বা এই শহরটির কোনো অস্তিত্বই লক্ষ্য করা যায় না। শুধুমাত্র ইতিহাসের পাতায় এই শহরটিকেই খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে রয়েছে সোনারগাঁ। এটির সময়কাল ধরা হয় মধ্যযুগে, বিশেষ করে 1300 শতক থেকে 1600 শতক পর্যন্ত। এটির অবস্থান নারায়ণগঞ্জ জেলায়। সোনারগাঁ ছিল একসময়ের বাংলার রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র। বিশেষ করে এখানে তৈরি হওয়া মসলিন কাপড় ছিল বিশ্ববিখ্যাত। আরব, চীন, ইউরোপ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। দ্বিতীয় ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মুবারক শাহের মতো শাসকরা সোনারগাঁয়ের রাজধানীকে গড়ে তোলে। এটি ছিল সংস্কৃতি, ধর্ম, সাহিত্য আর বাণিজ্যিক মিলনস্থল। কিন্তু পরবর্তী সময়ে রাজধানী ঢাকা সরিয়ে নেওয়ার পর এবং নদীর প্রবাহ পরিবর্তনের ফলে সোনারগাঁ তার গুরুত্বপূর্ণ অস্তিত্ব হারায়। কিন্তু পরবর্তী সময়ে রাজধানী ঢাকায় সরিয়ে নেওয়ার পর থেকেই এবং নদীর প্রবাহ পরিবর্তনের ফলে সোনারগাঁ তার গুরুত্বপূর্ণ অস্তিত্ব হারায়। বর্তমানে সোনারগাঁ রয়েছে লোকশিল্প জাদুঘর, পানামনগর এবং প্রাচীন স্থাপত্যের জন্য নিদর্শন স্থান। প্রতিনিয়তই হাজার হাজার মানুষ এই শহরটি ভ্রমণের উদ্দেশ্যে আসে। পরবর্তীতে রয়েছে জগদ্দল মহাবিহার। এটির সময়কাল ধরা হয় 10ম থেকে 1200 শতক পর্যন্ত। এটির অবস্থান নওগাঁ জেলায়। জগদ্দল মহাবিহার ছিল একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় কেন্দ্র। পাল রাজারা এটি নির্মাণ করেন। এখানে তিব্বত, নেপাল থেকে শিক্ষার্থীরা আসতেন শিক্ষা গ্রহণ করতে। এটি ছিল সেই সময়ের বিকশিত বৌদ্ধ এবং দর্শনের কেন্দ্রবিন্দু। কিন্তু মুসলিম বিজয়ের সময় এবং সময়ের পরিক্রমায় এটি ধ্বংস হয়ে যায়। এটি একসময় মাটিতে চাপা পড়ে এবং এই শহরটির অস্তিত্ব এখন লক্ষ্য করা যায় না। আজ শুধু কিছু খনন কাজ আর ধ্বংসাবশেষের থেকেই আমরা এই শহর সম্পর্কে জানতে পারি। একসময় এটি ছিল বিশাল এক শিক্ষা কেন্দ্র, কিন্তু বর্তমানে এর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তো ভিউয়ার্স, বাংলাদেশের ইতিহাস হারিয়ে যাওয়া এক শহরগুলো শুধু
পাথরের ধ্বংসাবশেষই নয়, বরং এরা সাক্ষ্য দেয় বাংলাদেশের এবং আমাদের এই ইতিহাসের অতীত এবং গৌরবোজ্জ্বলের সময়কে। যদি আমরা এসব সংরক্ষণকে ধরে রাখতে না পারি, তবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে না আমাদের এই ঐতিহ্যের সম্পর্কে। এই শহরগুলো হারিয়ে গেলেও আমাদের গল্প এখনো বেঁচে আছে ইতিহাসের পাতায়, মাটি আর মানুষের স্মৃতিতে। আপনি কি কখনো এইসব জায়গাতে ঘুরতে গিয়েছেন? জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।